হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ডালের বড়া কিভাবে তৈরি করতে হয়। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, সুতরাং আমি ভাবলাম যে আজকে ডালের বড়া খাওয়া যাক। আমি রাত্রেই ডাল ভিজে রেখে দিয়েছি, সারা রাত এটা ভিজবে এবং সকালবেলা আমি এটাকে মিক্সারে পিষে নেব। ভালো মতো ধুয়ে রেখেছি, আপনারাও এটা ভালো মতো ধুয়ে নেবেন এবং ভালো মতো এটাকে মিক্সারে পিষে নেবেন। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা যেন আধা বাটা হয় এবং পিষার সময় সামনে একটু পানি দিতে হবে, না হলে এটা ভালো মতো পিষা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে ডালটা অনেকটা ডাল গোটা গোটা আমি রেখেছি। এটা রাখার একটাই কারণ যে যখন আমি বড়াটা বানানোর পরে জিনিসটা মচমচা থাকবে। একবারে মিহি করে পিষলে জিনিসটা মচমচা থাকবে না, নরম নরম থাকবে। অনেকে নরমটা পছন্দ করে, যারা নরম পছন্দ করে তারা মিহি করে পিষতে পারে। এখন হচ্ছে যে আমরা করব, পেঁয়াজ মরিচ ভালো মতো কেটে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে, তাহলে এটা স্বাদটা অনেক ভালো আসে। মরিচ, তারপর পেঁয়াজ ভালো মতো দিয়ে, যারা ঝাল খেতে চান বেশি তারা বেশি করে দিবেন। আমার ঝাল পছন্দ, সেজন্য আমি মরিচটা একটু বেশি দিয়েছি। আর ডালের বড়ায় সাধারণত পেঁয়াজ বেশি দিলে স্বাদ বেশি আসে। তো আপনারা যে যার মতো ইচ্ছা দিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন সেরকমভাবে দিতে পারেন। এরপর পেঁয়াজ দিবেন হচ্ছে, দেওয়ার পর হলুদ দিবেন, এরপর লবণটা পরিমাণ মতো দিবেন, স্বাদ মতো লবণ। তারপর এটাকে ভালো মতো মাখিয়ে নিতে হবে, যেন হচ্ছে যে আমি যে লবণটা দিয়েছি এটা একটু দানাদার লবণ, সেজন্য আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা যে যেরকম পারেন সেভাবে মাখিয়ে নেবেন। আপনারা চাইলে এটাকে ফ্রিজেও, ডিপ ফ্রিজে রেখেও খেতে পারেন, দীর্ঘদিন থাকে। তবে মনে রাখতে হবে যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হলে এই লবণ, পেঁয়াজ, মরিচ এগুলো দিবেন না, হলুদ, শুধু ম্যাশ করে ডিপে রেখে দিবেন একটা এয়ারটাইট কন্টেনারে। এরপর আপনারা আপনাদের পছন্দের শেপে এটাকে ভাজতে পারবেন। এপিট ওপিট লাল লাল করে ভাজবেন, যেভাবে আমি ভাজছি। নতুন যারা হচ্ছে রান্না শিখছেন তাদের জন্য, কারণ সাধারণত ডালের বড়া কম বেশি মানুষই পারে করতে। যারা একেবারেই নতুন তারা হয়তো ভাববে এটা কীভাবে করব। সুতরাং যারা নতুন তারা আমার এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে। ডালের বড়া সাধারণত গরম ভাতের সাথে বেশি ভালো লাগে, গরম ভাতের সাথে বেশি যায়। আমাদের বাসায় ডালের বড়া হলে তো তরকারিও কেউ নেয় না, ডালের বড়া দিয়েই টোকা দিয়ে খায়। আর ডালের বড়া সাধারণত গরম গরমই খেতে ভালো লাগে, আর ঠান্ডা হলে জিনিসটা অতটা স্বাদ লাগে না। তো আপনারা চেষ্টা করবেন এটাকে গরম গরম খাওয়ার। আমাদের এটা সন্ধ্যার নাস্তা হিসেবেও খেতে পারেন কেউ, অনেকে এটা ভাতের সাথেও খেতে পারেন। যাই হোক, এক পাশ হয়ে গেছে। যে যেরকমভাবে ভেজে খেতে চান, অনেকে বেশি ভাজতে পছন্দ করে, অনেকে কম ভাজা খেতে পছন্দ করে। আমার তো বেশি ভাজাই ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি লাল রং ভেজেছি। আর যারা কম ভাজা খান তারা এত ভাজবেন না। দেখতে পাচ্ছেন লাল হয়েছে এপাশে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ লাল করে ভেজে আমি এটাকে তুলে নেব, দিয়ে পরিবেশন করে ফেলব। সুতরাং এটা আমার প্রথম ভিডিও, এর আগে কখনো আমি কোনো ভিডিওতে ভয়েস দিইনি, আর এটা আমার প্রথম লং ভিডিও। ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন, কারণ আমার কোনোই অভিজ্ঞতা নাই এ বিষয়ে। নতুন, আমি কেবল শিখছি এখন, শিখতে তো সময় লাগবেই। আর আপনাদের সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আমি অনেক অনুপ্রেরণা পাবো ভিডিও করতে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাবস্ক্রাইব করলে আমি অনেক অনুপ্রেরণা পাবো, নতুন আরও অনেক ভিডিও ছাড়তে আগ্রহী হব। এই যে আমার হয়ে গেছে, এখন এটাকে পরিবেশন করার পালা। তুলে অবশ্যই আপনাদেরকে এটাকে ভেঙে দেখাবো ভিতরে কেমন। যদিও সামান্য একটু পুড়ে গেছে, কারণ আমার এটা নতুন ভিডিও, আমি সেরকম কোনো ইনস্ট্রুমেন্ট কিনিনি, সেহেতু
এক হাতে ফোন ধরে ভিডিও করাটা একটু কঠিন আমার জন্য। যাই হোক, এই যে এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন আপনাদেরকে ভেঙে দেখাবো জিনিসটা কেমন হয়েছে। দেখেন, পারফেক্ট হয়েছে আর মচমচো করছে। আপনারা শব্দ শুনলে বুঝবেন এটা কেমন মচমচা। এই যে একবারে পারফেক্ট হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেন।